এই যে কন্ট্যাক্ট লেন্স ছাড়া কিন্তু আজকালকার দিনের ব্রাইডাল মেকআপ একদম ইনকমপ্লিট। সেই কারণে প্রথমেই আমি আমার ব্রাইডকে পরিয়ে নিয়েছিলাম কন্ট্যাক্ট লেন্স। কন্ট্যাক্ট লেন্স পরানোটা আমার পক্ষে অনেক সহজ কাজ হলেও পরাটা কিন্তু সবার ক্ষেত্রে সহজ হয় না, কারণ সব ব্রাইডের এই লেন্স পরাটা অভ্যাসে থাকে না। সেই কারণেই আমি আমার আজকের এই ব্রাইডকে অনেক চেষ্টা করে লেন্স পরানোর পরেও সে কিন্তু লেন্সটা তার চোখে রাখতে পারেনি। শেষমেশ আমাকে লেন্সটা খুলে দিতে হয়েছিল। তোমাদেরকে একটা কথা বলবো, যারা কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করতে চাইছো নিজেদের স্পেশাল দিনে, তারা অবশ্যই লেন্স পরা তার আগে থেকে অভ্যাস করে নেবে। না হলে ব্রাইডালের দিন তোমরা যখন লেন্স পরবে সেদিন কিন্তু তোমাদের চোখ থেকে অঝরে জল পড়তে পারে, খোঁচা লাগতে পারে, যে কোনো রকমের প্রবলেম হতে পারে, অস্বস্তি হতে পারে। সেই কারণে তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করব, তোমরা যারা ভাবছো তোমাদের স্পেশাল দিনে তোমরা লেন্স অ্যাপ্লিকেশন করবে, তার আগে অবশ্যই বেশ কয়েকবার তোমরা লেন্সটা পরে নেবে, তাহলে তোমাদের অভ্যাস হয়ে যাবে, আর কোনো অসুবিধাই হবে না। তোমাদের সকলকে রূপটান হেয়ার অ্যান্ড বিউটিতে অনেক অনেক স্বাগত। তোমরা তো এতক্ষণে বুঝেই গেছো যে আমি আজকে তোমাদের সাথে একটা ব্রাইডাল মেকআপ লুক শেয়ার করছি। আমি আমার ব্রাইডকে প্রথমেই শাড়ি পরিয়ে নিয়েছি, তারপর বেস মেকআপ করাতে বসেছি। এটা ছিল আমার নাতিশীতোষ্ণ আবহাওয়ার একটা ব্রাইডাল মেকআপ লুক, মানে না শীত না গরম, এরকম একটা আবহাওয়াতে আমি আমার ব্রাইডকে মেকআপ করিয়েছিলাম। আমার ব্রাইডের স্কিন টোন ছিল মিডিয়াম এবং স্কিন টাইপ ছিল ড্রাই। সে কারণেই আমি তার স্কিন অনুযায়ী স্কিন প্রিপারেশন প্রথমে করে নিয়ে তারপর বেস মেকআপ করে নেব। তোমরা চাইলে প্রথমে আই মেকআপ করে নিতে পারো, তারপর বেস মেকআপ করতে পারো। আমি এখানে বেস মেকআপ আগে করেছি, তারপর আই মেকআপ করেছি। এই ব্রাইডের আশীর্বাদ এবং রেজিস্ট্রি ম্যারেজের সাজানোও আমি এর আগে সাজিয়েছি এবং সেই লুকটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তোমরা অনেক ভালোবাসা দিয়েছো। আজ এই ব্রাইডের বিয়ের দিন আমি কিন্তু একে বৌভাতের দিনও, মানে রিসেপশনের দিনও রিসেপশন লুকসটাও আমি ক্রিয়েট করব। এটাও তোমাদের সাথে শেয়ার করব এর পরবর্তী ভিডিওতে। আজকের আমাদের এই ব্রাইডের স্কিনটা ড্রাই হবার কারণে যেখানে স্মাইল লাইন হয় সেই স্মাইল লাইনে কিন্তু প্রবলেম আসছিল, বারবার ক্র্যাক পড়ছিল। তাই যখন তোমরা তোমাদের ব্রাইডদেরকে রেডি করবে এবং তাদের স্কিন ড্রাই হবে, তাদেরকে বেশি বেশি করে ময়শ্চারাইজার অবশ্যই লাগাবে। আর যতটা সম্ভব স্মাইল লাইনের জায়গায় ক্রিম তোমরা, মানে প্রোডাক্ট কম ব্যবহার করবে। আমি যতটা সম্ভব চেষ্টা করেছি প্রোডাক্ট কম ব্যবহার করবার, তারপরেও কিন্তু তার ক্র্যাক এসেছিলো। যদিও আমরা সবসময় এইচডি ভিডিও বা এইচডি ফটো দেখে থাকি, সেখানে কিন্তু সমস্ত কিছু এডিট করা থাকে, সেই কারণে আমাদের চোখে আসে না। কিন্তু যখন রিয়েল ব্রাইডের উপর আমরা কাজ করি, তখন কিন্তু সেই জিনিসগুলোকে অ্যাভয়েড করা আমাদের পক্ষে সম্ভব হয় না। রিয়েল ব্রাইডের যে সমস্ত খুঁতগুলো থাকে সেগুলো আমাদের চোখে পড়বেই। তো সে কারণেই প্রথমেই তোমাদেরকে বলেছি কন্ট্যাক্ট লেন্স পরানোর সময় আগে অভ্যাস করে নিতে বলবে। দ্বিতীয় যে টিপস আমি তোমাদের দিচ্ছি সেটা হচ্ছে, যদি ড্রাই স্কিন হয় তাহলে অবশ্যই বেশি বেশি করে ময়শ্চারাইজার আগের থেকে লাগিয়ে নেবে। আর সেই সব জায়গায় যেখানে কিনা রিঙ্কেলস রয়েছে সেই সব জায়গায় যতটা পারবে প্রোডাক্ট কম ব্যবহার করবে। আমি আমার ব্রাইডের উপরে আজকে স্মোকি আই ক্রিয়েট করেছিলাম, কারণ স্মোকি আইটা অনেকেই নিতে চায় না। আজকে আমি আমার ব্রাইডের উপর স্মোকি আই এই কারণে করেছিলাম, কারণ আমার ব্রাইডের নিজেরই ডিমান্ড ছিল যে সে একটা স্মোকি লুক চায়। পার্সোনালি আমার স্মোকি আইটা ভীষণ ভালো লাগে, তবে ব্রাইডের ক্ষেত্রে একটু সতর্কভাবেই তোমাদেরকে মেকআপ করাতে হবে, কারণ আমাদের হিন্দু নিয়ম মতে এই স্মোকি আইটা কিন্তু অনেকেই নিতে চায় না। সে কারণে তোমরা জিজ্ঞাসা করে অবশ্যই তারপর মেকআপটা করাবে। আমি আমার ব্রাইডের বেস মেকআপ কমপ্লিট করে নিয়ে কলকা কমপ্লিট করেছি। যেহেতু বেঙ্গলি ব্রাইড সেহেতু কলকা তো আমাদের ফেভারিট, কলকা তো অবশ্যই করতে হবে। তো সে কারণে কলকা আমি আমার ব্রাইডের পছন্দ মতন করে নিয়েছি। এইবার আমি পরাচ্ছি লিপস্টিক।
লিপস্টিক অ্যাপ্লিকেশন কিন্তু মেকআপ করবার শেষেই করতে হবে, তা না হলে লিপস্টিক বেসের যে কোনো জায়গায় লেগে যেতে পারে। এটা তোমাদের আগেও বলেছি। অনেক ক্ষেত্রেই ব্রাইডরা স্টুডিওতে আসতে পারে না, সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু তার লোকেশনে গিয়ে কাজ করতে হয়। তো যখন আমরা লোকেশনে গিয়ে কাজ করি তখন আমাদের প্রচুর রকমের প্রবলেমের শিকার হতে হয়। তো সেই রকমই অনেক রকম প্রবলেম কাটিয়ে আমি আমার ব্রাইডকে সম্পূর্ণভাবে রেডি করে নিয়েছি। আজকের ব্রাইডের এই মুকুটটাও কিন্তু রূপটান থেকেই প্রোভাইড করা হয়েছে। তো ওভারঅল আমাদের এই ব্রাইডাল মেকআপ লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।